আপনারা নিশ্চয়ই জানেন হাওড়া জেলার নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে। দেখেছেন না দেখেননি? তাহলে এইটা কি ঠিক বলেছে? মমতা ব্যানার্জি এই বিষয়ে কোনো রিয়াকশন দিয়েছে? তার মানে উনিও ভেতরে ভেতরে চাইছে যে আমিও ফেরাউন আজকে হব। তাহলে একে ভোট দেওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন যাবে। আমার সাথে কারা একমত হাত তুলে দেখান, হাত তুলে সাক্ষী দেবেন আল্লাহকে। এ হাত সত্য তো? একটু ডায়ে বাঁয়ে দেখেলেন, আমাদের মধ্যে কেউ মুনাফিক নেই তো? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেলেন? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেলেন? হাত না বান। কিন্তু এই সব বলার পরও আমি বলছি, এই সব বলার পরও সেদিন বলেছি, আজও বলছি, যদি রাজ্য সরকার মনে করে যে গুণ আমার ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নেওয়া দরকার আছে না? না। তাহলে যতগুলো মোল্লা মলি সাহেব রাজ্য সরকারের দালালি করছো, তোমরা সবাই মিলে মমতাকে যে বুঝাও না যে তুমি যা বলেছো ও সব ফতোয়ায় গন্ডগোল হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি একটা বাইট দিয়ে বলে দাও, আরে ওগুলো আমার মিস্টেক হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি, তোরা আমার কিছু মনে করিসনি। তাহলে আমার এর বিরুদ্ধে বলার আর থাকবে ভাই? জোরে বলে, ওর বিরুদ্ধে বলবো। কথা বুঝছেন না? বোঝেন না? এবারে অন্য কোনো জায়গায় গিয়ে আমার পছন্দ অপছন্দ আলাদা জিনিস, কিন্তু ধর্মসভায় এসে এসব কথা বলবো না। ঠিক না বেঠিক গো? আর ধর্মসভায় এসে তুমি আল্লাহ দাবি করবে বা তোমায় কেউ আল্লাহ বলবে, তুমি মজা নেবে। আর তুমি বলবে কোরআন শেষ হয়ে যাব, তুমি বলবে দিল্লি চলে যাও। আরে বিজেপি তো আমাদের প্রকাশ্য দুশ্মন, তুমি তো বন্ধু সেজে দুশ্মন। ওই দুশ্মনকে চিনা যাচ্ছে, ওই দুশ্মনকে চিনা যায়। তাই প্রত্যেকটা মুসলিম জাতির ঘরে ছেলে ওকে ঘৃণা করে, ওকে ধিক্কার জানায়। আর তুমি মুসলমানের কাঁধে বন্দুক রেখে ওর ভয় দেখিয়ে বারবার তুমি ক্ষমতার আসনে বসতে চাইছো। মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুজি রুটির কোনো কিছু দিচ্ছ না, তারপরেও মুসলমান ওর ভয়ে তোমাকে সাপোর্ট করে। কিন্তু তুমি নাগপুরকে খুশি করার জন্য আজকে ও বিজেপি শাসিত রাজ্যে যা করছে, তুমি বাংলায় সেই কাজ করা শুরু করেছো। তাই আর মেনে লিবা, আর মেনে লিবা। আর এই কথা যখন বলছি, কিছু দালাল বক্তা আছে, তারা একটা বুজুর্গ বয়স্ক লোকের 10 বছর আগেকারের বক্তব্য মাইকে দিয়ে শোনাচ্ছে। দেখো উনি মুরব্বী বলছে এই, ইনি বলছে এই। 10 বছর আগে বলেছিল নাকি কোরআন শেষ হয়ে যাবে? এই 10 বছর আগে বলেছিল দিল্লি চলে যাও? 10 বছর আগে কি আল্লাহ বলেছিল? 10 বছর আগে বলেছিল প্রসাদ গুলো রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি দিয়ে খাওয়াবো? রেশন খেলে, প্রসাদ খেলে ইমান থাকে?